যতক্ষণ শ্রোতারা আল্লাহর কোরআনকে কেন্দ্র করে জান্নাতের বাগানের মধ্যে বসে থাকে, এমন ভাবে বসে থাকে রে যেমন বোঝা যায় মৌমাছির মৌ পোকা গুলো মৌচাকের মধ্যে বসে আছে। আমার প্রাণের বন্ধুরা, এই কোরআনকে কেন্দ্র করে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের বাগানের মধ্যে বসে থাকবেন, যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনার ঈমানটাকে বাড়ায়া দিবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগানে বসে থাকবেন, আপনার ঈমানের আলোটাকে আল্লাহ বাড়ায়া দিবেন, ঈমানের নূরটাকে আল্লাহ বাড়ায়া দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা মুমিন, নিশ্চয় যারা মুমিন, আর ওই মুমিনদের সামনে যখন আমি এক আল্লাহর জিকির করা হয়, তখন আমি এক আল্লাহর জিকিরে মুমিনের হৃদয়টা নরম হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, এক আল্লাহর জিকির করা হয়, মুমিনের অন্তরটা নরম হয়ে যায়, হৃদয়টা নরম হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যখন আমার মুমিন বান্দাদের সামনে আমার নাযিলকৃত কুরআনের তেলাওয়াত করা হয়, ওই কুরআনের তেলাওয়াত মুমিন বান্দার ঈমানটাকে বহুগুণে বাড়ায়া দেয়। আমার প্রাণের বন্ধুরা, তাহলে মাহফিলের মধ্যে যতক্ষণ আপনি বসে থাকবেন, আপনার ঈমানের নূরটা বাড়তে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। যতক্ষণ বসে থাকবেন ঈমানের নূরটা বাড়তে থাকবে। শুধু তাই নয়, এই মাহফিলের মধ্যে যদি আপনি বসে থাকেন, কোরআনের যদি প্রতিবেশী হন, কোরআনের প্রতিবেশী হলে এই কোরআন মানুষের অন্ধকার হৃদয়ের মধ্যে আলোর সঞ্চার করে দেয়। অন্ধকার হৃদয়ের মধ্যে এই কোরআন আলো ঢুকায় দেয়। বলুন না সুবহানাল্লাহ। সংকীর্ণ হৃদয়টাকে এই কোরআন উন্মুক্ত করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত এই কোরআনের মজলিসের মধ্যে আপনি বসে থাকবেন, কোরআনের মজলিসের মধ্যে আপনি যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, আমার আল্লাহ আপনার অন্তরের সমস্ত ময়লাগুলো সাফ করে দিবে, অন্তরের রোগগুলো দূর করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আপনার শরীরের ভিতরে যেই গোশতের টুকরাটা রয়েছে, যেটাকে আমরা বলি কলব, যতক্ষণ পর্যন্ত মাহফিলের মধ্যে বসে থাকবেন, কোরআন হাদিসের আলোচনা শুনবেন, আপনার এই গোশতের টুকরাটাকে আল্লাহ পবিত্র বানাইয়া নূরের টুকরা বানাই দিবে। তাহলে মাহফিলের মধ্যে বসে থাকলে লাভ আছে কি নাই? শুধু তাই নয়, আমার প্রাণের বন্ধুরা, এই কোরআন হচ্ছে মুমিনের জন্য আত্মার রোগের মহা ঔষধ। এই কোরআনের মজলিস হচ্ছে মুমিনের জন্য আত্মার রোগের মহা ঔষধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ
মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব আমি দাফে দাফে ক্রমে ক্রমে এই কুরআন আমি নাজিল করেছি, এই কুরআন আমি আপনার উপর নাজিল করেছি পৃথিবীর সকল মুমিনের আত্মার রোগের মহা ঔষধ হিসেবে। বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। মুমিন ব্যক্তি ছাড়া যারা জালেম, এই জালেমদের ক্ষতিটাই আল্লাহ বাড়ায়া দেয়। মুমিনের জন্য এই কুরআন হচ্ছে মহা ঔষধ, আর কাফের মুশরিকদের জন্য এই কুরআন কাফের মুশরিকদের ক্ষতিটাকেই বাড়ায় দেয়। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুরা, জালেম কারা? যাদের চোখ আছে, কর্ণ আছে, চোখ থাকতে যারা অন্ধ, কপালটা তাদের মন্দ, ঠিক কিনা বলুন? যারা আল্লাহর মহা সত্যকে চেনার পরেও অন্তর দ্বারা বিশ্বাস করে না, আল্লাহর মহা সত্যকেও জানার পরেও তারা গ্রহণ করে না, তারাই তো হচ্ছে আসল জালেম। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন, মায়া করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন, মায়া করেছেন, তাতে আমরা খুশি না বেজার? তাতে আমরা খুশি। আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন বিদায় আমরা ঈমান আনতে পেরেছি, মুসলমান হতে পেরেছি। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমার প্রাণের বন্ধুরা, আপনি যে কষ্ট করে এই জান্নাতের বাগানের মধ্যে এসে বসলেন, এই কষ্ট করে যে আপনি বাড়ি থেকে আসলেন, জান্নাতের বাগানের মধ্যে এসে বসলেন, আমার আল্লাহ খুশি হয়ে আপনার সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই যে কষ্ট করে যে মাহফিলের মধ্যে যে আপনি আসলেন, আল্লাহ খুশি হয়ে আপনার সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু কবিরা গুনাহ তো তওবা ছাড়া মাফ হবে না। কবিরা গুনাহ সম্পর্কে এসেছে, ওয়ালা তুকাফফারু সাইয়্যাতা মিনাল কাবাইরি ইল্লা বিত্তাওবা। কবিরা গুনাহ তওবা ব্যতীত ক্ষমা হয় না, কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না। আমার প্রাণের বন্ধুরা রে, তবে মাহফিলের মধ্যে কবিরা গুনাহ মাফের একটা ফায়সালা আছে। বলুন না সুবহানাল্লাহ। মাহফিলের মধ্যে কবিরা গুনাহে মাফের একটা ফায়সালা রয়েছে। আমার প্রাণের বন্ধুরা, সেটা কি? মাহফিলের বিদায় লগ্নে আপনি যখন ইয়তীম ও কাঙ্গালের মতো আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দিবে, সারা জীবনের গুনাহের প্রতি অনুশোচনা করে আল্লাহর দরবারে সারা জীবনের গুনাহের প্রতি অনুশোচনা করে আল্লাহর দরবারে আপনি যখন দুটি চোখের পানি ফেলে দোয়া করবেন, আমার আল্লাহ খুশি হয়ে আপনার কবিরা গুনাহগুলো মাফ করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। কবিরা গুনাহগুলো মাফ করে দিবেন যদি আপনি মাহফিলের বিদায় লগ্নে বিদায় মুনাজাতের মধ্যে যদি শরীক হতে পারেন, সারা জীবনের গুনাহের প্রতি অনুশোচনা করে ভিক্ষুকের মতো, আসামির মতো রব্বুল আলামিনের দরবারে যদি দুইটা হাত তুলতে পারে, আর
যদি দুইটা চোখের পানি আপনি ফেলতে পারেন, আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা, এবার আসুন মূল আলোচনার মধ্যে ঢুকি। আমি আপনাদের সামনে সূরাতুত তাওবার 66 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষরা, ও দুনিয়ার পুরুষরা, ও দুনিয়ার নারীরা, তোমরা শোনো মুনাফিক সম্পর্কে তোমরা শোনো। মুনাফিক পুরুষগণ, মুনাফিক নারীগণ, তারা পরস্পরের মতোই সমান। ইয়া'মুরুনা বিল মুনকার, তারা অসৎ কাজে আদেশ করে। ওয়ায়ানহাউনা আনিল মা'রুফ, এবং সৎ কাজে নিষেধ করে। কথা বলেন, আছে কি নাই? মুনাফিকরা হচ্ছে এমন, আল্লাহ বলতেছেন ইয়া'মুরুনা বিল মুনকার, তারা অসৎ কাজে আদেশ করে। ওয়ায়ানহাউনা আনিল মা'রুফ, এবং সৎ কাজে নিষেধ করে। কথা বলুন, ঠিক কিনা? ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, তারা তাদের হাতগুলো গুটিয়ে রাখে। দান খয়রাতের সময়, দিনের পথে খরচের সময় তারা তাদের হাতগুলো গুটিয়ে রাখে। এমনকি মুমিনরা যখন আল্লাহর দরবারে দোয়া মুনাজাতের সময় হাত তুলে, মুনাফিকরা ওই সময় হাত তুলে না। মুতাকাব্বিরন, অহংকার বশত ওই মুনাফিকরা সেই সময় হাতগুলো গুটিয়ে রাখে। আল্লাহ বলতেছেন ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, মুনাফিকরা তাদের হাতগুলো গুটিয়ে রাখে। ইন্নাল মুনাফিকুনা হুমুল ফাসিকুন আল খারিজুনা মিনাল হক, মুনাফিকরা সত্য থেকে দূরে, ইসলাম থেকে দূরে, সত্য থেকে দূরে। মুনাফিকরা পথভ্রষ্ট এবং জাহান্নামী। কথা বলুন, ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে যত মানুষ প্রেরণ করেছেন, সমস্ত মানুষকে 3 ভাগে ভাগ করেছেন। বলেন তো কই ভাগে? এই 3-এর বাইরে আর কোনো কিছু নাই। দুনিয়ার সকল মানুষকে 3 ভাগে ভাগ করেছে। এক ভাগ হচ্ছে মুমিন, আরেক ভাগ হচ্ছে মুনাফিক, আরেক ভাগ হচ্ছে কাফের। কথা বলুন, ঠিক কিনা? যারা ঈমানের দৌলত সিনার মধ্যে ধারণ করবে তারা হবে মুমিন। যারা বিশ্বাস করবে না তারা হবে কাফের। যারা আল্লাহ ও তার রাসূলকে মুখে বিশ্বাস করবে, অন্তরে বিশ্বাস করবে না, তারা হচ্ছে মুনাফিক। কথা বলুন, ঠিক কিনা? এই 3-এর বাইরে আর কেউ নাই। কিন্তু বাংলাদেশের মধ্যে নিরপেক্ষতা নামে একটা শব্দ আছে, কিন্তু ইসলামের মধ্যে নিরপেক্ষতা বলে কোনো শব্দ নাই। হয় আপনাকে মুমিন হতে হবে, না হয় কাফের হতে হবে, না হয় মুনাফিক হতে হবে। কথা বলুন, ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুরা, আপনি আল্লাহর সৃষ্টির দিকে তাকাইয়া দেখেন, আল্লাহর সৃষ্টির মধ্যে নিরপেক্ষতা বলে কি কিছু আছে? একটার সাথে আরেকটার কোনো মিল নাই। যেমন নদ এবং নদী, নদের মধ্যে পানি আসে, পানি যায়, কিন্তু নদীর মধ্যে জোয়ার বাটা হয়। কথা বলেন, ঠিক কিনা? একটার সাথে আরেকটা কোনো মিল আছে?
আরো অবাক হবেন মুসলমান, আপনি যদি আল্লাহর সৃষ্টি গাছের দিকে তাকান তাহলে দেখবেন একটা হচ্ছে পুরুষ গাছ আর একটা হচ্ছে নারী গাছ। একটা গাছে ফল দেয় আর একটা গাছে ফল দেয় না। কথা বলুন ঠিক কিনা? একটা গাছের মধ্যে ফল ধরে ফল আসে আর একটা গাছের মধ্যে ফল আসে না। আপনি যদি আল্লাহর সৃষ্টি গরুর দিকে যদি তাকান, একটা হচ্ছে ষাঁড় আর একটা হচ্ছে গাভী। কথা বলুন ঠিক কিনা? একটার সাথে আর একটা কোনো মিল আছে? মিল নাই। তাহলে আপনাকে যে কোনো একটা পক্ষ নিতে হবে, হয় মুমিন না হয় মুনাফিক না হয় কাফের। আমার প্রাণের বন্ধুরা, অবাক হবেন আপনি যখন আল্লাহর মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবেন। আপনি যখন সূরাতুল বাকারা তেলাওয়াত করবেন তাহলে দেখবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার প্রথম থেকে 20 আয়াতের মধ্যে আমার আল্লাহ এই তিনটা বিষয়ের আলোচনা আগে করেছেন। বলুন না সুবহানাল্লাহ। সূরা বাকারার 1 থেকে 20 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ এই তিনটা বিষয়ের সংজ্ঞা আগে তুলে দিয়েছেন, মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। আমার প্রাণের বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে করেছেন মুমিনের আলোচনা, তারপরে করেছেন কাফেরদের আলোচনা, তারপরে করেছেন মুনাফিকের আলোচনা। প্রথমে আল্লাহ আলোচনা করেছেন মুমিনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা মুমিন তারা বিশ্বাস স্থাপন করেছে গায়বের উপর বিশ্বাস স্থাপন করে, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকিমুনাস সালাহ এবং তারা নামাজ কায়েম করে। বলুন না সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আই মিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদদাকুন। আল্লাহ মুমিনদেরকে যা দিয়েছেন, যা দান করেছেন তা থেকে খরচ করে। বলুন না সুবহানাল্লাহ। তারাই হচ্ছে মুমিন, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে এবং আল্লাহ যা দান করেছে তা থেকে খরচ করে। বলুন না সুবহানাল্লাহ। এরপরের আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যা আপনার উপর নাজিল করেছি তা তারা বিশ্বাস করে এবং আপনার পূর্বে যত নবীগণ এসেছেন তাদের উপরে যা নাজিল করেছি তা বিশ্বাস করে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন এবং আখিরাতকে বিশ্বাস করে তারাই হচ্ছে মুমিন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার প্রাণের বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ব্যাপারে চূড়ান্ত ভাবে বলেন পবিত্র কোরআনের মধ্যে। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার প্রাণের বন্ধুরা, আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারাই তো মুমিনরাই তো তাদের রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, মুমিনরাই তো তাদের রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং মুমিনরাই তো ইহকাল ও পরকালে চূড়ান্তভাবে সফল। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুমিনরা ইহকাল দুনিয়ার মধ্যেও সফল, পরকালের মধ্যেও সফল। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ প্রথমে আলোচনা করেছেন মুমিনের, তারপরে আল্লাহ আলোচনা করেছেন কাফেরের। কাফের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের সম্পর্কে বলেন, নিশ্চয় যারা কুফর করেছে, নিশ্চয় যারা কাফের, হাবিব আপনি যদি তাদেরকে সতর্ক করুন কিংবা না করুন, তাদেরকে ভয় দেখান কিংবা না দেখান, লা ইউমিনুন, তারা কখনোই মুমিন নয়, মুসলিম নয়, তারা কাফের, তারা কখনোই ঈমান আনবে না। আপনি যদি তাদেরকে সতর্ক করুন, তাদেরকে যদি ভয় ভীতি দেখান, যতই দেখান, লা ইউমিনুন, এই কাফেররা ঈমান আনবে না। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুরা, কেন তারা ঈমান আনবে না? এর পরের আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। কেন তারা ঈমান আনবে না? আল্লাহ বলে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, হাবিব আমি তাদের অন্তরের মধ্যে, তাদের কর্ণের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি, তাদের অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি, কর্ণের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি, তারা শ্রবণ শক্তির মধ্যে আমি মোহর মেরে দিয়েছি, ওয়ালা আবসারিহিম, এবং তাদের চোখের সামনে আমি পর্দা টেনে দিয়েছি, তাদের চোখের সামনে আমি আবরণ দিয়েছি, তাদের চোখের সামনে আমি পর্দা টেনে দিয়েছি। ওয়ালাহুম আযাবুন আযীম, তারা ঈমান আনবে না আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কথা বলুন ঠিক কিনা? যারা ঈমান আনবে না তাদের জন্য কি রয়েছে? কঠিন শাস্তি। আল্লাহ বলতেছে যে তাদের অন্তরে, তাদের কর্ণে আমি মোহর মেরে দিয়েছি, তাদের চোখের সামনে আমি পর্দা টেনে দিয়েছি, আবরণ দিয়েছি, তারা কখনোই ঈমান আনবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে রয়েছে কঠিন শাস্তি। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুরা, তৃতীয়বারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন মুনাফিকের। মুনাফিক সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন, মানুষের মধ্যে এমনও কিছু মানুষ আছে রে, মানুষের মধ্যে এমনও কিছু মানুষ আছে যাদের বাইরে ইসলাম আছে, ভিতরে ইসলাম নাই। কথা বলুন ঠিক কিনা? এরকম মানুষ আছে কি নাই? মানুষের মধ্যে এমনও কিছু মানুষ আছে যাদের বাইরে ইসলাম আছে, ভিতরে ইসলাম নাই।
দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, আবা আছে, সব কিছুই আছে, মুখে কালেমা আছে রে, অন্তরে কালেমা নাই। কথা বলুন ঠিক কিনা? তাদের নাম কি? তাদের নাম হচ্ছে মুনাফিক। তাদের নাম কি? তাদের নামই হচ্ছে মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এতগুলো মানুষ আল্লাহু আকবারের কোনো আওয়াজ নাই। আপনারা কি সবাই গুরুস্থানে আছেন? আমি কি গুরুস্থানের মুর্দাগণের সামনে আলোচনা করতেছি নাকি আপনারা জীবিত? তাহলে জীবিত যা আছে, জিন্দা ওই না মরা, এটা তো বুঝাইতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের আওয়াজটা তো একটু বেশি হবে, যেন শয়তান আওয়াজ শুনে পলায়ন করে। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার প্রাণের বন্ধুরা, মুনাফিক সম্পর্কে আল্লাহ বলেন, মানুষের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা বলে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, যারা বলে আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতকে বিশ্বাস করেছি। আল্লাহ বলেন, হাবিব ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, মুসলিম নয়, তারাই হচ্ছে মুনাফিক। কথা বলুন ঠিক কিনা? মুনাফিকরা যখন